যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, উত্তরে অবশ্যই আপনি আপনার মায়ের কথা বলবেন, তাই না? মা শব্দটা অনেক বেশি ছোট্ট হলেও আমাদের জীবনে মায়ের আদর ভালোবাসা ঠিক যেন নিঃশ্বাসের মতোই জড়িয়ে থাকে। এমনই ভালোবাসায় মোড়ানো এক মা এবং তার ছোট্ট মেয়ের গল্প আজকে আপনাদেরকে শোনাবো। কথা দিচ্ছি, গল্পটি শোনার পর কখন যে নিজের অজান্তেই আপনার চোখ ভিজে যাবে আপনি নিজেও সেটা বুঝতে পারবেন না। আর গল্পটি শেষ করার পরে আপনার মায়ের প্রতি আপনার ভালোবাসা এবং সম্মান 1000 গুণ বেড়ে যাবে। তো চলুন দেখে আসি মায়ের ভালোবাসার এক হৃদয় জোড়ানো গল্প। গল্পের শুরুতে আমাদের একজন ফ্যাশন ডিজাইনারকে দেখানো হয়। সে বিভিন্ন সুন্দর সুন্দর ওয়েডিং ড্রেসের ডিজাইন করে থাকে। আসলে বিয়ের সময় মেয়েরা যে যেমন পোশাক বানাতে চায় সে ঠিক তেমনই ভাবে তাকে বানিয়ে দেয়। সোরা নামে তার ছোট্ট একটা আদরের মেয়ে রয়েছে। কাজের ফাঁকে ফাঁকে সে তার ছোট্ট মেয়ের জন্য অনেক দিন ধরেই ভালো একটা ওয়েডিং ড্রেস ডিজাইন করছিল। আর সে কল্পনা করতে থাকে তার ছোট্ট বাবুটা যখন বড় হয়ে যাবে তখন এই ড্রেসে বিয়ের দিনে তাকে দেখতে কতই না সুন্দর লাগবে। এসব ভাবতে ভাবতেই তখন সোরা তার মাকে কল করে বলে যে আম্মু, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আর তাছাড়া আমি আজকে ভুলে স্কুলে ছাতা নিয়ে আসিনি, তুমি আমাকে তাড়াতাড়ি স্কুল থেকে বাসায় নিয়ে যাও। এরপর সে যখন তার মেয়েকে স্কুল থেকে আনতে যাবে আর তখনই তার একজন ক্লায়েন্ট তাকে জানায় যে সে ভুল করে ক্লায়েন্টের অন্য একটি ড্রেস দিয়ে দিয়েছিল, কিন্তু আজকেই তার বিয়ে হওয়ার কথা ছিল, তাই তাড়াতাড়ি তার ড্রেসটি তাকে পৌঁছে দিতে হবে। তবে যেহেতু সোরা স্কুলের বাইরে দাঁড়িয়ে রয়েছে তাই তার মা অনেক দ্রুত করে গাড়ি নিয়ে তাকে স্কুল থেকে নিয়ে আসে। গাড়ি চালাতে চালাতে সে তার মেয়েকে তখন বলতে থাকে, আমি তোমাকে সকালবেলা কতবার বলেছিলাম ছাতা নেওয়ার জন্য, কিন্তু তুমি আমার কথাই শুনলে না। সোরা তখন চুপচাপ করে তার মায়ের বকুনি খেয়ে নেয়। এরপর তারা জলদি করে ওয়েডিং ড্রেসটা নিয়ে তার কাস্টমারের কাছে পৌঁছে দেয়। তবে সবকিছু ঠিকঠাক থাকলেও তখন একটা ফুলের থোড়ার অভাব ছিল। সেটা জলদি করে একজন সোরার মায়ের দিকে ছুঁড়ে মারলে তার মা সেটা ধরতে পারে না, কিন্তু ছোট্ট সোরা সেটা ধরে ফেলে এবং তারা খুব ভালোভাবেই তাদের সেই কাজ সেরে ওখান থেকে চলে আসে। কিছুক্ষণ পরে সোরার মা তাকে ডান্স শেখানোর জন্য একজন টিচারের কাছে নিয়ে যায়। সোরা ক্লাসে যাওয়ার আগে তার মায়ের কপালে চুমু খেয়ে যায়। আসলে সে তার মাকে অনেক ভালোবাসে, কেননা অনেক আগেই তো তার বাবা মারা গিয়েছে। এখন এই পৃথিবীতে তার মা ছাড়া আর কেউ নেই। যাই হোক, সোরা ওখানে গিয়ে দেখে যে তার স্কুলের বেস্ট ফ্রেন্ড জিনাও ওখানে ডান্স শিখতে এসেছে। সেজন্য সে আর ওখানে যেতে চায় না, কেননা স্কুলে তার সাথে একবার ঝগড়া হয়েছিল। এরপর তারা দুজনের সাথে একদমই কথা বলে না। কিছুক্ষণ পরে যখন জিনা ওখান থেকে চলে যাচ্ছিল তখন সে তাদের কাছ থেকে লুকানোর জন্য অন্য আরেকটা রুমে ঢুকে পড়ে। আসলে এটা একটা কারাতে শেখানোর ক্লাস ছিল, কিন্তু একটা স্টুডেন্ট এখানে ভর্তি হয় না। তবে তখন দেখা যায় যে কারাতে টিচার তার গার্লফ্রেন্ডকে মিথ্যা বলতে থাকে যে আমার এখানে অনেক স্টুডেন্ট রয়েছে আর আমি কিছুদিনের মধ্যেই এখান থেকে তাদেরকে ট্রেনিং দিয়ে ভালো টাকা ইনকাম করতে পারবো। কিন্তু তার গার্লফ্রেন্ড তার এই কথা একটুও বিশ্বাস করে না। তখন ছোট্ট সোরা ওই কারাটে টিচারকে বলতে থাকে যে তোমার নাকি এখানে অনেক স্টুডেন্ট রয়েছে, কিন্তু কই, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। তখন ওই কারাটে টিচার একটু লজ্জা পেয়ে যায়, কিন্তু সোরা সেদিন ডান্স ক্লাসে না গিয়ে বরং এখানেই কারাতে টিচারের সাথে গল্প করে 1 ঘন্টা কাটিয়ে দেয়। পরে তার মা তাকে কল দিলে সে তার মাকে মিথ্যা বলে যে সে এতক্ষণ ডান্স শিখেছে। এরপর তার মা তাকে ওখান থেকে নিয়ে আরেকজন মহিলার বাসায় চলে যায়। আসলে এই মহিলা অনেক আগে তার মায়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে লাপাত্তা হয়ে গিয়েছিল। সে তখন সোরার মাকে বলতে থাকে যে আমি 2 দিনের মধ্যেই তোমার টাকা তোমাকে পরিশোধ করে দেব। তখন সোরার মা ওই মহিলাকে বলে তোমার এসব কথায় আমি আর যাচ্ছি না, এই যে আমি এখানে শুয়ে পড়লাম, যতক্ষণ না তুমি আমার টাকা দিবে ততক্ষণ এখান থেকে আমি যাব না। এরপর সোরার মা তার কাছ থেকে টাকা নিয়েই বাসায় ফেরার পথে তারা মা মেয়ে একসাথে বসে খাবার খায় এবং গল্প করে। এমনকি সোরার পছন্দের ভিডিও গেমও কিনে দেয়। বাসায় ফিরে সোরা তার মায়ের সাথে ভিডিও গেম খেলতে থাকে, কিন্তু সোরা তখন তার মাকে বলে যে মা, আমাদের টিভিটা অনেক ছোট, বড় একটা টিভি হলে আমরা বেশ ভালো করে গেম খেলতে পারতাম। তার মা তখন সেদিনই তার মেয়ের জন্য বড় একটা টিভি কিনে নিয়ে আসে। এভাবে তাদের মা মেয়ের দিন হাসি খুশিতেই পার হয়ে যায়। পরের দিন সকালবেলা তার মা তাকে সুন্দর করে চুল আছড়ে দিয়ে তাদের মামার বাসায় বেড়াতে আসে। আসলে তার মা রান্নাবান্না করার জন্য বেশি একটা সময় পায় না, তাই সে তাকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতে পারে না। সেজন্য তাকে তার মামার বাড়িতে নিয়ে আসে যেন ভালো ভালো খাবার খেতে পারে। তার মামা তাদের সবাইকে অনেক বেশি ভালোবাসে, তাই সেদিন সোরার মা তার ভাইকে অনেক দামি একটা গাড়ি গিফট করে, কিন্তু তার ভাই সেটা নিতে চায় না, কেননা এত দামি গাড়ি দিয়ে সে কি করবে। তাই সে গাড়ি উপহার না নিয়েই ওখান থেকে চলে আসে।
পরদিন তাদের দোকানে এক কাপল আসে তাদের বিয়ের ড্রেস কেনার জন্য, কিন্তু মেয়েটির একটা ড্রেসও পছন্দ হচ্ছিল না। যদিও তখন দোকানে সোরার মা থাকাতে তার